गाइस मैं आइनल हक हाँ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আশা করি আপনারা অনেক ভালো আছেন শুকর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই আমার লোক আছে কে এটা কে তুমি সাইনু লোক আছে যে না তো আজকে আমরা আইছি কোনে স্টেট তেলেঙ্গানা और আসিফ বন্দাবলি সাঙ্গারেডি জেলা তো সাঙ্গারেডি জেলা ধান খেতে আমরা আইছি ধান খেতে তো গাইস দেখতে পাচ্ছেন ওই যে বাবুল ওটা বাবুল ধান ছিড়াইতেছে সাধারণ ধান ছিড়াইতেছে আর এনিমাল মানুষ আছে ও সার না সরি ধান খেতে কিভাবে ধান ছিড়াইতে পারে না সরি হ্যাঁ তাও দুইজন ওখানে বোর আছে এনে বোরিং আমরা তো মিশিং তো না এনে মোটর দে এনে তো মেলা জায়গা মেলা ধান খেতে আছে ভালো লাগলো ধান খেতে কিন্তু রই দে তো এবারে আমি তো তামা কুলানার তো আছে না কুলানারতাছি না এলেছে না कुछ बोलो धान खेत के लिए कुछ बोलो धान खेत के लिए उसको बोलो हाँ, आपके इधर कितना एक बीघा है एक बीघा है एक बीघा में कितना पैसा खर्चा हुआ होता 10,000 तक का खर्चा कितना 10,000 एक बीघा धान लगाने के लिए 10,000 रुपया 10,000 अगर 40 किलो धान खरीदे तो धान राइस नहीं धान खरीदे तो कितना रुपया लेता मार्केट में वो 2,300 40 किलो धान हाँ 40 किलो धान 40 किलो धान अगर खरीदे तो 2,300 2000 रुपया एग्जाम्पल 2000 रुपया हाँ 2,000 2000 रुपया लेता तो गाइस एक मन धानेर दाम 2000 टेर हुरे তাহলে 10 মন ধানের দাম কত হইলো 20,000 আর ধান খেতে খরচ কত হইছে এন থেকে এহেনি একবারে জয় পর্যন্ত এহেনি মধ্যে এত টাকা খরচ হইছে বাবা হ্যাঁ আর গাইস এনে ধান তো খালি এমনিও না এ সাধারণ এক জায়গা ধান কিভাবে করা হয় যে ছাল ডিআরপি দিতেছে তো বন্ধুরা ধান যে গাছছে তলে খালি লাল বালু পুকুর আমার তাও শেষ ছিল একবার সার বুনতেছি গামলাত করে সার বুনতেছি তো এই জায়গায় আমরা ভিডিও শুরু করলাম ইলেকশন আছে ডাল দো এ মত মাইপিনুন্দি ইদার আমি তো গাইস এখানে নাল বালু থাকা অবস্থায়ও এই মাটিতে এই জমিতে নাল বালু থাকা অবস্থায়ও আড়ু পর্যন্ত কেন গাইরা যায় মানে 1 ফুট নিচে কেন যায় 1 ফুট নিচে কেন যায় তো গাইস অরিজিনাল কথা হলো যারা এই জমিনে এই ধান খেতে 1 বিঘা মাটির ভিতরে 15 ট্রাক্টর গোবরের সার দিছে গাইস আর 15 ট্রাক্টর গোবরের সার দিছে গাইস এই 15 ট্রাক্টর গোবরের সারের দাম হলো যায়রা 15,000 টাকা এই 15,000 টাকা খালি এক বছরের জন্য না এনি যদি ধরনানের এই বছর দিল 7 বছর 5-6 বছর 7 বছর লাগাতার এই ধান খেতে এমনি চলবো আর কোনোদিন গোবর সার দেনা মনে 7 বছরের ভিতরে আবার 7 বছরের পরে জন্য ফেরা দেনাবো এই জন্য এটাই বাজা নাই তোলে নাল বালু আর 1 ফুট করে ঠ্যাংটাই বাজা তো গাইস মেন রিজন হলো নেই তো বাবুল তুমি যে সার ছিটাতে চাও না তোমার কি আঙ্গুরনকার মতো ঠ্যাং টুক খাই যেতেছে আঙ্গুরনে ধান খাই দিলে ঠ্যাং খাই যা ধান খেতে গেলি ওই সিস্টেম মানে লাইকে মানে ধানের পাতাটা ওই করে মোয়া হারার নাই মাত্র তখন শুরু ক্ষেতটা হলো ডাউন হয়ে জন্য মানে দিশা গেছে না আমরা তো সার ওই জন্য বুনে আমরা বুড়ে ঘরে গাছ সব 2 3 শিফট করে দাম দাও তুমি তো চল পারো তো গাইস আঙ্গুরনকার ঢের বিশাল হলো কালা ইনকা ঢের ফেল হলো নাল কে আমি বুঝলাম না নাল না দলা নাল এই দুটো মিলে হইছে 100 ধলা হ্যাঁ ঢের বিশাল ধলা কে আঙ্গুরিন নাল ইন ধলা কে ডিআরপি দলা এটা নাল আমরা বুঝতাছি না এটা হায়দ্রাবাদ আইছি एलेसा ना इधर का जो डेरबी सार है ना सार जो लगा रहा अभी डेरबी हमारा उधर का है काला मतलब ब्लैक कलर रहता थोड़ा बड़ा साइज रहता इसमें थोड़ा छोटा है थोड़ा सा ज्यादा नहीं ब्लैक है ना इसमें व्हाइट है ना व्हाइट दोनों ब्लैक दोनों मिलके जाता है क्यों व्हाइट वाला क्या है सुपर है व्हाइट वाला क्या है नाम क्या है व्हाइट वाला का ऐसे वाला तो ऐसे ग्रीन ज्यादा आता वो ब्लैक वाला जरा तो नीचे को ताकत देता है इसको दाम के लिए ओ ठीक है सर समझ गया तो गाइस शाइनुर मेरे साथ आओ बोरिंग में जाएंगे उधर पाऊंगा बात करने के लिए तो गाइस এখন যেমন কোন মিশিং এ ফট আমাদের গ্রামে যখন আছে যে আমাদের গ্রামে যেন কথা एग्जांपल রাইতের কতজনে 2টা বাজায় কতজনে 3টা বাজায় দেখো যে ঘুমের দাঁড়িয়ে থাকমু হুম মুজে করতেছে অমুক খেতে মিশিং স্টে দিতেছে পটের জন্য ঘুমার শান্তি পারলাম না উঠলাম ঘুম থেকে ব্রাশটা নিলাম আর ব্রাশ করতে ধান খেতে চলে গেলাম আর ওখানে যায় গাও দিলাম গাইস এই যে ফাড়াফাড়ি অরিজিনালি আবার ফাড়াফাড়ি আয়া বুঝে জেনে এবারে বয়রিং গাইস এটা হলো বয়রিং দেখছো লাগাবেন দলা ফুরফুরা বানি দলা তো গাইস শাইনুর তো পানির মধ্যে খুব খেলতেছে মানে খেলতে এবার গাও দেবো মনে হয়
আমি কাল দিব কিন্তু এখন না পরে। আর এটা হচ্ছে স্যার বোর্ড, এর ভিতরে আছে সুইচ বক্স, খুলে কেমনে গাইজ, এটা খুলে দেখাইতেছি। ও উড়ে আরেকটা আছে, এই যে মোটর রয়েছে কারেন্টের বোর্ড, এটা হচ্ছে মেন বোর্ড যেটা ধরে বোরিং চলতেছে। আর গাইজ এনে কিন্তু আমাদের ওই সাইডের মতো না, আমাদের ওই সাইড বরপাড়ার ওই সাইডের মতো না, বাগবা সমুদ্রের মতো না যে 25 ফুট এবং 30 ফুট নিচে গেলে গেলায় পানি বেরোয়। এখানে কিন্তু ওরকম বিলকুল না গাইজ, মানে একদমই নয়। কারণ এখানে 150 এবং 200 ফুট গাড়ার পরে এর নিচে থেকে পানি আসে, আর তারপরেও এতটুকু খোদার পরেও তলে যাওয়ার পরে পাথর বেশি ধরে। তো গাইজ দার খেয়াত चले जाना। हाँ बोलो। तो ये जो जैसे बोरिंग किया ना, हाँ बोरिंग किया ये कितना पैसा खर्चा हुआ? इसको हाँ? 50,000 कैसे हो रहा? कितना? 50,000। 50,000। हाँ इतना ज्यादा क्यों? क्यों बोलो तो इसमें 10 पंप रहता, ऐसा वाला पाइप 10 रहता, बड़ा बड़ा 2 इतना वाला मोटर रहता, वो पूरा लगाना, नीचे से पानी निकाल के बाहर भेजना, ऐसा वाला केबल लेके आना, केबल भी लेके आना, करंट के चार्ज के लिए तमाम से पोल से उधर से लेना, इधर तक लाना। ये एक दिन में कितना पैसा का करंट बिल का आइडिया? करंट बिल का इसका नहीं है, आता महीने को 400-500 आता, सिर्फ सिर्फ आता। 400-500। आपको मालूम है हमारे उधर जो बोरिंग करते ना, वो हमारा उधर 4,000-5,000 में होता था। हो जाता, इधर 50,000 होता। इसमें अंदर कितना फुट नीचे रहता है ये? इसमें 300 फीट में अंदर नीचे है, कितना? 300 फीट। তো গাইস আমি আগে যে বলেছিলাম যে না এখানে 1 ফুট 1.5 ফুট বা 2 ফুট আছে, কিন্তু এরকম আমার তো ভুল ছিল, ধারণা আমার ভুল ছিল। আমাদের ওই যে সাইডে আমরা থাকি ওই সাইডে তো এরকম সাইড, কিন্তু এখানে আরো বেশি। हम 300 फीट अंदर, इसमें 20 पाइप है अंदर नीचे। 20 পাইবে। हाँ अंदर। তো গাইস আজকে তো এবারে সব কিছু জানা হলো, ধান কাটা হলো, অলরেডি সাফ করেন। আচ্ছা বললো সাধারণ ধান ছিল सद्दान हाल है, सद्दान वाले आए देखो काम करके आए। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমাদের ধান ছিল ওরকম কি? আচ্ছা আমি জানি ওরকম। তো গাইস আমি তো সাপ ছিল গাইস আমি ওই নাকু ঠিক আছে গাইস, টাটা বাই বাই। हाँ भाई। আরেক ভিডিওর ভিতরে